দাজ্জালের রহস্য, ইসলামে তার চেহারা কেমন? ইসলামে দাজ্জালকে এক মহাফিতনা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবে। দাজ্জাল সম্পর্কিত বর্ণনাগুলি প্রধানত হাদিস শরীফ থেকে পাওয়া যায়, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা, ফিতনা এবং পরিণতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই প্রবন্ধে আমরা দাজ্জালের চেহারা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করব। দাজ্জালের পরিচয় ও ফিতনা। দাজ্জাল শব্দটি আরবি কি দাজল থেকে এসেছে, যার অর্থ প্রতারণা বা ধোঁকা। ইসলামে দাজ্জালকে এক মহাপ্রতারক হিসেবে চিত্রিত করা হয়েছে, যে নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। হাদিস শরীফ অনুযায়ী দাজ্জাল কিয়ামতের একটি বড় নিদর্শন। সে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবে, স্বর্গ ও নরকের মতো বিভ্রম সৃষ্টি করবে এবং তার অনুসারীদের জন্য দুনিয়ার সমস্ত সুখ সমৃদ্ধি দেবে। তবে প্রকৃতপক্ষে দাজ্জালের ফিতনা একটি পরীক্ষা মাত্র, যা আল্লাহ তাআলা মানবজাতিকে পরীক্ষা করার জন্য পাঠাবেন। দাজ্জালের চেহারার বর্ণনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বেশ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যা মুসলিম উম্মাহকে তাকে চিনতে সাহায্য করবে। সহিহ মুসলিম ও সহিহ বুখারীর একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে দাজ্জাল একচোখা হবে। রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ একচোখা নন, আর দাজ্জালের ডান চোখ অন্ধ থাকবে। কি বুখারী হাদিস 3037। অন্য এক হাদিসে এসেছে, তার দাজ্জালের ডান চোখ কানা থাকবে, যেন আঙুরের মতো ফুলে থাকবে। কি মুসলিম হাদিস 2933। কপালে লেখা থাকবে কাফের। একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, যা প্রতিটি মুমিন ব্যক্তি পড়তে পারবে, সে অক্ষরজ্ঞানী হোক বা না হোক। মুসলিম হাদিস 2933। এ থেকে বোঝা যায়, ঈমানদার ব্যক্তিরা আল্লাহর ইচ্ছায় দাজ্জালকে সহজেই চিনতে পারবে, কিন্তু কাফের ও মুনাফিকরা তার অনুসারী হয়ে যাবে। 3. চেহারা অদ্ভুত ও ভয়ঙ্কর। হাদিসে দাজ্জালের চেহারাকে কুৎসিত ও বিকৃত বলে বর্ণনা করা হয়েছে। তার মাথার চুল কোকড়ানো হবে, গায়ের রং লালচে বা ফ্যাকাশে হবে, এবং তার শরীর বেশ শক্তিশালী হবে। রাসূল বলেছেন, আমি দাজ্জালের সাথে ইবনে কাত্তান নামের এক ব্যক্তির মিল দেখতে পাই। বুখারী হাদিস 3040। ইবনে কাত্তান ছিলেন এক ইহুদি ব্যক্তি, যার চেহারা বেশ ভয়ঙ্কর ছিল। 4. খাটো ও পেশিবহুল। দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে সে হবে খাটো কিন্তু শক্তিশালী দেহের অধিকারী। তার হাঁটাচলা হবে ভারী এবং তার চোখ খুব বেশি উঁচু বা গভীরভাবে বসানো থাকবে না। দাজ্জালের ফিতনা ও তার প্রতিরোধ। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে অনেক মানুষ তার প্রতারণায় পড়ে যাবে। কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে? 1. সূরা আল কাহফ পড়া। নবী সা বলেছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা আল কাহফের প্রথম 1 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। মুসলিম হাদিস 809। 2. মদিনা ও মক্কা দাজ্জালের থেকে নিরাপদ। হাদিসে এসেছে যে দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দেবে। তাই দাজ্জালের ফিতনার সময় এ দুটি শহর নিরাপদ স্থান হবে। ঈমানদাররা দাজ্জালের ধোঁকায় পড়বে না, কারণ তারা জানবে যে দাজ্জাল শুধুমাত্র এক প্রতারক, আর প্রকৃত সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। দাজ্জালের পরিণতি। দাজ্জাল দুনিয়ায় 4 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। ঈসা দাজ্জালকে হত্যা করবেন। একটি নির্দিষ্ট সময় পরে আল্লাহ ঈসা কে পৃথিবীতে প্রেরণ করবেন। ঈসা দাজ্জালকে সিরিয়ার লোদ নামক স্থানে হত্যা করবেন। মুসলিম হাদিস 2937। দাজ্জাল ইসলামের অন্যতম বড় ফিতনার প্রতীক, যা কিয়ামতের অন্যতম লক্ষণ। তার চেহারা হবে বিকৃত, সে একচোখা হবে এবং কপালে কি কাফের লেখা থাকবে। যদিও তার প্রতারণা অত্যন্ত ভয়ঙ্কর হবে, কিন্তু যারা 2টি ঈমান রাখবে, সূরা আল কাহফ পড়বে এবং নবীর নির্দেশনা মেনে চলবে, তারা আল্লাহর রহমতে এই ফিতনা থেকে রক্ষা পাবে। এজন্য আমাদের উচিত ঈমানকে শক্তিশালী করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং কিয়ামতের ফিতনা সম্পর্কে সচেতন থাকা।